নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 18 জুলাই 2024 সাল বৃহস্পতিবার। আজ প্রায় 10 দিন পর আরেকটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিছু ফ্যাক্ট অ্যানালিসিস আপনাদের কাছে তুলে ধরবো। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, কেননা আজকে আমি আপনাদের সামনে একদম প্রমাণ সহ তুলে ধরবো যে আমাদের শহর তথা শহরতলির রাস্তাঘাটগুলো এত সহজে কেন এমন ভাঙাচোরা হয়ে যায় বা এর পিছনে অন্তর্নিহিত কারণ কি আছে। তো আজকের ভিডিওটা যদি আপনারা ভালো করে পুরো ভিডিওটা দেখুন, তো পুরো যে ব্যাপারটা আছে আর এর পেছনে যে একটা গভীর ষড়যন্ত্র আছে সেটা আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, বর্তমানে আমি আছি শিলচর শহর সংলগ্ন দুধপাতিল এলাকাতে। এখানে এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, আপাত দৃষ্টিতে রাস্তাটা খুবই ভালো দেখা যাচ্ছে। এদিক দিয়ে আপনারা নতুন ব্রিজ দিয়ে, যেটা হয়েছে সদরঘাটের আগের যে নতুন ব্রিজটা, সেই ব্রিজ দিয়ে আসতে পারবেন এবং সামনের দিকে চলে গেলে ডলু চলে যাবেন। এখন আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, এই রাস্তাটা অতি সাম্প্রতিককালে কিন্তু তৈরি করা হয়েছে, খুব একটা বেশি দিন হয়নি। এবং আমি আপনাদেরকে ক্যামেরা একদম ক্লোজ করে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি বাজে ধরনের নিম্নমানের কাজ হয়েছে এই রাস্তাটাতে। কেননা দেখুন আপনারা, এই রাস্তাটা কিন্তু বেশ কিছুদিন হয়েছে তৈরি হয়েছে, এমন নয়, খুব সাম্প্রতিককালেই তৈরি হয়েছে, বছর খানেক সময়ও কিন্তু হয়নি এই রাস্তাটা হওয়ার। কিন্তু এর মধ্যে দেখুন এখানে কি অল্প পরিমাণ বিটুমিন দেওয়া হয়েছে, মানে কোনো রকম ভাবে এই রাস্তার পাথরগুলোকে যাতে ধরে রাখা যায় সেইভাবে দেওয়া হয়েছে। এবং তাৎপর্যপূর্ণভাবে ব্যাপারটা হলো যে এই রাস্তায় কিন্তু গাড়ি চলাচলের লোড খুবই কম। আর আপনাদের ভিডিওটা শুরু করার সময় দেখালাম যে এই রাস্তাটা কিন্তু অনেকটা উঁচু আর এই রাস্তাতে জল ওঠে না। এই রাস্তায় যদি একদিন জল দাঁড়াতো তাহলে এই পিচগুলো কিন্তু খুলে চলে যেত। তো বন্ধুরা, আপনাদেরকে আরও দেখাচ্ছি, আপনারা মনে রাখুন ভিডিওর প্রথম থেকে আপনাদেরকে আমি কি দেখানোর চেষ্টা করছি। আজকে আপনাদেরকে সোনাই রোড নিয়ে যাব, বিবেকানন্দ রোড নিয়ে যাব, শহরের অন্যান্য অংশে নিয়ে যাব বন্ধুরা, তো সাথে থাকুন। বন্ধুরা, এখন আমি চলে এসেছি শিলচর সুভাষনগর এলাকাতে। এই রাস্তাটা ব্লক বাঁধানো, মানে সিসি ব্লকের রাস্তা ছিল। এবং আপনারা দেখুন বিগত কয়েকদিনে এই রাস্তার হালটা কি হয়েছে। আমি কেন আপনাদেরকে আজকে এই রাস্তাগুলো দেখাচ্ছি তার একটা নির্দিষ্ট কারণ কিন্তু আছে বন্ধুরা। আপনারা জানেন যে অতি সাম্প্রতিককালে বিবেকানন্দ রোডের রাস্তা প্রশস্ত করা হয়েছে এবং নালার কাজও চলছে এবং রাস্তাটা অনেক বড় হচ্ছে, কিন্তু রাস্তাটা সিসি ব্লক দিয়ে করা হচ্ছে। এই দেখুন, আমি কেন দেখাচ্ছি আবার বলছি আপনাদেরকে, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এলাকার এই ব্লক বাঁধানো রাস্তার কিছু অংশ। দেখুন বর্তমানে কি হয়েছে, ব্লকগুলো খুলে বেরিয়ে গেছে আর এর ফলে একটা রাস্তায় গাড়ি চলাচল করতে কি ভয়ঙ্কর অবস্থা হয় আপনারা দেখুন বন্ধুরা। আজকে আমি একটু ব্যতিক্রমী প্রতিবেদন নিয়ে এসেছি আপনাদের জন্য। এই যে দেখুন, সিসি ব্লক দিয়ে কিছুদিন আগের বানানো রাস্তাগুলো খুলে যাচ্ছে। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখছি বন্ধুরা, যে যদিও বিবেকানন্দ রোডের সংস্কারের কাজ চলছে, কিন্তু 1 বছরের মধ্যে আপনারা লিখে রাখুন, 1 বছরের মধ্যে আবার বিবেকানন্দ রোডের পুরো রাস্তার সিসি ব্লকগুলো খুলে যাবে, গর্তের সৃষ্টি হবে, ভয়ঙ্কর অবস্থা হবে। আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি। কেন বলছি আর এই কথাগুলো আপনারা সাথে থাকুন, দেখাচ্ছি। এখন দেখুন, আমরা চলে এসেছি লিংক রোড। এটা প্রথম লিংক রোড, সিসি ব্লকের রাস্তা কি হাল হয়েছে দেখুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা রাস্তায় শহরের যে যে এলাকাগুলোতে সিসি ব্লকের রাস্তা করা হয়েছিল 1 বছরের ভেতরে সব কটা রাস্তার বেশিরভাগ সিসি ব্লকগুলো খুলে বেরিয়ে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, অনেক জায়গায় রাস্তাগুলো বসে গেছে আর একই চিত্র কিন্তু হবে। আমি আবার বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, বিবেকানন্দ রোডের হালটা এমনই হবে। এই দেখুন, এখন আমরা চলে এসেছি শিলচর সোনাই রোডে। আপনাদেরকে এই রাস্তাটাও দেখাবো, দেখতে থাকুন বন্ধুরা। এই দেখুন সামনে, এটা হচ্ছে আমাদের শিলচর
মিজোরামের সংযোগকারী হাইওয়ে এবং শহরের ভেতরে সিসি ব্লক দিয়ে রাস্তা বানানোয় বর্তমান পরিস্থিতিটা কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। কেননা আমি হলফ করে বলতে পারি, প্রথমত হচ্ছে এই সিসি ব্লকগুলো খুবই নিম্নমানের। যারা এই সিসি ব্লকগুলো কাজের জন্য সাপ্লাই করেছে তারাও কিন্তু দুর্নীতির আওতায় আসে। যারা এই সিসি ব্লকগুলো বরাত পাইয়ে দিয়েছে কোনো ইন্ডাস্ট্রিকে, সেও দুর্নীতির আওতায় আসে। যে রাস্তার কাজ করেছে সেও এই দুর্নীতির আওতায় আসে। এটা একটা গভীর ষড়যন্ত্র বন্ধুরা। আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। এখন দেখুন, এই রাস্তার এই জায়গাটা কিন্তু সিসি ব্লকের নয়, এই রাস্তাটা পিচ রাস্তা ছিল, বিটুমিন দেওয়া। কিন্তু আপনাদের দেখে কি মনে হচ্ছে এই রাস্তাতে কোনোদিন পিচ রাস্তা বলে কিছু ছিল? কোনো অবস্থাতে আপনার মনে হবে না। আপনারা দেখুন। আর এখন এই শহরের যে রাস্তাটা আমি পেরিয়ে চলে এসেছি, এখন রাস্তার অবস্থাটা দেখুন বন্ধুরা, আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কি। শহরের ভেতরের রাস্তায় বিটুমিনের পরিমাণ একদম নেই। রাস্তাগুলো মানে বলতে গেলে কি খুলে চলে আসছে। অপেক্ষাকৃতভাবে শহরের ভেতরের রাস্তায় ভারী যান চলাচল কম হয়, কিন্তু বাইপাস সড়কগুলোতে বা হাইওয়েতে যান চলাচল বেশি তথা ভারী যানবাহন বেশি চলাচল করে। এই যে রাস্তাটা বর্তমানে আমি সোনাবাড়ি ঘাট আপনার এই আইএসবিটির যে বাইপাসটা আছে সেটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু শহরের রাস্তার অনেক আগে বানানো হয়েছে, অনেক পুরনো রাস্তা। এটা 2 বছরের থেকেও বেশি পুরনো। এই রাস্তাটা যে খুব একটা ভালো সেটা আমি বলতে চাইছি না, কিন্তু আপনারা দেখুন এই রাস্তায় প্রচণ্ডভাবে ভারী যানবাহন চলাচল করার পরও তুলনামূলকভাবে রাস্তার অবস্থাটা মোটামুটি ভালো আছে বলা যায় বন্ধুরা। তো এই রাস্তায় বেশি গতিতে গাড়ি চলাচল করে, বেশি ফ্রিকশন হয়। তার ফলে এই রাস্তার যে বিটুমিন ঠিকঠাক না দিলে রাস্তার পাথরগুলো কিন্তু খুলে চলে আসতো। এখানে কিন্তু এই অবস্থাটা হয়নি। কিন্তু শহরের ভেতরে অপেক্ষাকৃতভাবে কম গতিতে গাড়ি চলাচল করার ফলেও রাস্তায় পিচ রাস্তাগুলোর কোনো নামও নিশান নেই বন্ধুরা। বর্তমানে আমি চলে এসেছি ন্যাশনাল হাইওয়ের যে কানেক্টর, আমাদের ডান দিকে আমি যাব, মানে মেডিকেল কলেজের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে এদিক দিয়ে যাব। আপনাদেরকে আরো কিছু এলাকা দেখাবো বন্ধুরা। এই দেখুন, আবার শহরের ভেতরে একই অবস্থা, রাস্তায় পিচের নামও নিশান নেই। একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে মেডিকেল কলেজ এবং হাসপাতাল আছে এবং প্রতিনিয়ত রোগী নিয়ে আসা যাওয়া করতে হয়, এই অবস্থায় আপনারা দেখুন এই রাস্তার কি বর্তমান অবস্থা আছে। প্রচণ্ডভাবে দুর্নীতি হয়েছে, প্রচণ্ডভাবে মানে করাপশনের শেষ সীমা হয়েছে এই রাস্তাগুলো করাতে। জনপ্রতিনিধিরা বলছেন কি আগামী পুজোর আগে নতুন ভালো রাস্তা উপহার দেওয়া হবে। আরে 1 বছর আগে রাস্তা বানানোর পরে 8-9 মাসের ভেতরে রাস্তার এই হাল হয়ে গেছে। এই কথাটা কেউ বলছে না যে এই রাস্তার এত জলদি এমন বাজে অবস্থাটা কেন হলো। এই রাস্তা এত সহজে খারাপ হওয়ার মূল কারণটা কি সেটা কেউ বলছে না। এত টাকার অপচয় হয়েছে, সেটা কেন হয়েছে কেউ কথা বলছে না। রাস্তার অবস্থা কেন নেই সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই বন্ধুরা। মানে চুরি করতে করতে পুকুর চুরির থেকেও বেশি সমুদ্র চুরি হয়ে গেছে এই রাস্তার কাজে। যাই হোক বন্ধুরা, আজকে আমি ভিডিওতে এতটুকুই আপনাদেরকে দেখালাম। সময় মতো হয়তো ভিডিও আসে না, অতই অবশ্যই আমি চেষ্টা করবো আরও নতুন নতুন ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য বন্ধুরা। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা দেখবেন যে লাইক শেয়ার সাবস্ক্রাইব বাটনের পরে একটা সুপার লাইক বাটন আছে, ওখানে আপনারা আমাকে সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আগামী কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।